নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই ব্রা কাট ব্লাউজটি বা ডাবল কাটুরি যেটাই বলুন না কেন, এই ব্লাউজটি ফুল কাটিং স্টিচিং ভিডিও শেয়ার করব। এটা আপনারা আমি যে সূত্রে কাটিং করব সেই সূত্র ধরে কাটিং করলে আপনারা ডাইরেক্ট কাপড়ে কাটিং করতে পারবেন। আমি আপনাদেরকে ডাইরেক্ট কাপড়ে কাটিং করে দেখাচ্ছি। আর যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই পেপারে কাটিং করবেন, দেন আপনারা কাপড়ে কাটিং করবেন। তো চলুন আমরা এর ফুল লেন্থটা নিয়ে নিচ্ছি। আমার এর ফুল রেডি লেন্থ আছে 14 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব 15 ইঞ্চি। আপনাদের যার যতটা লেন্থ থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। নিয়ে দেখুন এভাবে একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এবার এখান থেকে দেখুন আমি পুট নিয়ে নেব পুট আমি নিচ্ছি এখানে 5 ইঞ্চি। আপনারা যদি এখানে কাঁধে ফিতে দেন তাহলে 5.5 ইঞ্চি অবধি নিতে পারেন, এর বেশি কিন্তু নেবেন না। এবার দেখুন আমি এখানে আর্মহোল নিয়ে নিলাম 5.2 সুত মতন, মানে 5 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। আর এখান থেকে দেখুন আমি ছাতির মাপটা নেব। তো আমি এখানে 10 ইঞ্চিতে ছাতির মাপটা দিয়ে দিলাম। আপনাদের যার যতটা ছাতি আছে সেটাকে আপনারা ভাগ করে নেবেন। দেখতে পেলেন এখানে আমি ছাতির মাপটা দিয়ে দিলাম। দিয়ে আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য, ভেতরে কাপড় রাখার জন্য। আর এই কোনার দিক থেকে দেখুন আমি কিন্তু 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা দিয়ে এভাবে একটা আর্মহোলের শেপ ড্র করে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এই যে সাইডের দিকে 2 সুত মতন একটু ডাউন করে দেবেন, তাহলে আর ফিটিংসটা ভালো আসবে, কুঁচকে থাকবে না। তো এখান থেকে আমি আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই মেপে নেবেন আপনাদের আর্মহোলটা শেপটা দেওয়ার পর ঠিকঠাক আসছে কিনা। এবার দেখুন আমি এখান থেকে গলা যতটা চওড়া হবে সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন এটা যেহেতু ব্যাক পার্ট কাটিং করছি, তো ব্যাক পার্টে আমি ডিপটা নিয়ে নিলাম 10 ইঞ্চি, চওড়াটা নিয়ে নিলাম 3 ইঞ্চি। নিয়ে এভাবে একটা বক্স মতন করে নিলাম। নেওয়ার পর এরকম ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে মতন এখানে যে কোনো শেপ ড্র করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর দেখুন এখানে আমার কোমর আছে 32, তো সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তো এখানে আমার হবে 8 ইঞ্চি। আপনাদের যার যত কোমর আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। 1 ইঞ্চি এক্সট্রা নিলাম টেকিনের জন্য, 2 ইঞ্চি নিলাম ভেতরে কাপড় রাখার জন্য, যেমনটা উপর দিকে নিয়েছিলাম। নিয়ে এবার দেখুন স্কেল দিয়ে এগুলোকে সোজা করে টেনে দিচ্ছি। দেখতে পেলেন আমার মার্কিং মোটামুটি কমপ্লিট। আর এদিকটা হালকা একটু 2 সুত মতন ডাউন করে দিচ্ছি, যেহেতু এখানে কোনো ফিতে হবে না, সেহেতু আর একটু গলাটা একটু ডিপ আছে সে কারণে। তো আমি এখানে দিয়ে কাটিংটা করে নিয়েছি। এবার দেখুন আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো এক্সট্রা কাপড়টাতে দেখুন বিছিয়ে নিয়েছি, আর এরকমভাবে 2 ইঞ্চি মতন গ্যাপ দিয়ে একটা দাগ টেনে নিয়েছি। এই 2 ইঞ্চি দাগের পর থেকে কিন্তু আমাদের এই ব্যাক পার্টটাকে বসাতে হবে, বসিয়ে কিন্তু আমাদের মার্কিংটা করতে হবে। তো দেখুন এভাবে আমি 2 ইঞ্চি দাগের পর থেকে আমি এভাবে বসিয়ে ব্যাক পার্টটা বসিয়ে এখানে মার্কিং করে নিচ্ছি। দেখুন পুটের মাপটা নিয়ে নিলাম, আর্মহোলের মাপটা নিয়ে নিলাম, সাইজের মাপটাও নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এবার ব্যাক পার্টটা কিন্তু এখান থেকে তুলে নেব। ব্যাক পার্টটা আমাদের আর প্রয়োজন নেই এখন, আপাতত ব্যাক পার্টটা এখান থেকে তুলে নিলাম। নেওয়ার পর দেখুন আর্মহোলের দিক থেকে একটু 2 সুত মতন ডাউন করে দেবো এভাবে, যেহেতু আমাদের ফ্রন্ট আর্মহোলটা একটু ডিপ হয় সেই জন্য একটু হালকা একটু ডাউন করে দিলাম। যদি আপনাদের ডিপ নেক হয় সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই ডাউন করার, আপনারা নাও ডাউন করতে পারেন। এবার দেখুন আমরা গলার চওড়াটা নিয়ে নেব, গলার লম্বাটা নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। আর এখান থেকে যেমন উপরে 2 ইঞ্চি নিয়েছিলাম পুটে মানে গলার চওড়া, সেরকমভাবে 2 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এরকম একটা বক্স করে নিলাম। এবার এখানে উপর থেকে দেখুন 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর আমাদের বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নেব 11 ইঞ্চি। তো আমার এখানে বাস্ট পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করে নিলাম। আপনাদের যা বাস্ট পয়েন্ট থাকবে তার সাথে আপনারা 1.5 ইঞ্চি যোগ করে নেবেন। তার নিচে দেখুন 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই 1.5 ইঞ্চিটা যোগ করলাম কারণ আমাদের এখানে সেলাই মার্জিন অ্যাড আছে। আর যেহেতু এটা ডাইরেক্ট কাপড়ে কাটিং করা হচ্ছে তার জন্য এই 1.5 ইঞ্চিটা আমরা এক্সট্রা নিলাম। আর যেহেতু কাপড়ে কাটিং করা হচ্ছে ডাইরেক্ট, সে কারণে এখানে আর কোথাও কোনো আমাদের এক্সট্রা করে কাটিং করতে হবে না এক্সট্রা কোনো কাপড় নিয়ে। তো দেখুন এভাবে এই সোজা লাইন দুটো আমরা ড্র করে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের খাপের মাপটা বের করতে হবে। তো আমার খাপের মাপটা দেখুন এখান থেকে বের করব। তো আমার খাপের মাপ আছে আমাদের ছাতি আছে 37 ইঞ্চি। তো
37 ইঞ্চিটাকে আমরা দেখুন আমি আপনাদেরকে ডিটেলসে বলে বোঝাচ্ছি কিভাবে আমাদের বাস্ট পয়েন্ট মানে সরি খাপের মাপটা বেরোবে। তো আমার আপার বাস্ট আছে 37 ইঞ্চি। তো আপার বাস্টের মাপ অনুযায়ী আমাদের কিন্তু এখানে বের করতে হয়। তো দেখুন 37কে 10 দিয়ে ভাগ করে নিলাম, তো বেরোলো 3.7। তো সেটাকেই আবার ডাবল করে যোগ করে নেব, যেটা বেরোবে সেটাকেই আবার তত দিয়ে যোগ করে নেব। তো বেরোলো দেখুন 7.4। তার সাথে আমরা সেলাই মার্জিন 1 ইঞ্চি অ্যাড করব। তো কত বেরোলো? 8.4 বেরোলো। তো আমাদের 8.4 হচ্ছে এখানে, মানে হচ্ছে আমাদের 8.5 ইঞ্চি। বুঝতে পারেন? তো আমাদের খাপের মাপ হবে হচ্ছে এখানে 8.5 ইঞ্চি। তো দেখুন আমরা কিন্তু এখানে খাপের মাপটা বার করে নিয়েছি 8.5 ইঞ্চি। আর ওই সেম দাগটাই কিন্তু নিচেও দিয়ে দিলাম। এবার এই 8.5 ইঞ্চির মিডিল পয়েন্টটা বার করে নিতে হবে। দেখুন একদম কিন্তু যেখানে আমাদের কাপড়টা শুরু হয়েছে সেখান থেকে এই 2 ইঞ্চি দাগের পর থেকে কিন্তু নয়। তো এই ফুল মাপটাও দেখুন দেখিয়ে দিচ্ছি। 8.5 ইঞ্চি আমাদের কোথা থেকে বেরিয়েছিল, এখান থেকে। আর এইটাকে আমরা মিডিল পয়েন্ট থেকে ভাগ করে নিলাম, মানে একদম মিডিল পয়েন্টটা বার করে নিলাম, নিয়ে দুটোতেই কিন্তু এভাবে আমরা দাগটা দিয়ে দেব। দেখুন দুটোতেই কিন্তু এভাবে মিডিল পয়েন্টের দাগটা আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমরা এই দাগের থেকে 2 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, এখান থেকেও আমরা সেম 2 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, দেখতে পাচ্ছেন। এবার এদিক থেকে আমরা 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দেবো। তার আগে দেখুন দাগটাকে সোজা করে নিলাম, নেওয়ার পর 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দেবো, এদিক থেকেও 1.25 ইঞ্চি নিচে একটা, 1.25 ইঞ্চি উপরে একটা দাগ দেবো। দেখতে পারেন আমাদের দাগগুলো সব দেওয়া কমপ্লিট। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আরেকবার রিপিট করে একটু দেখে নিতে পারেন। নিয়ে এবার আমরা এভাবে দাগগুলোকে মিলিয়ে দেবো, এই মিডল পয়েন্টের সাথে সবকটা দাগকে এভাবে মিলিয়ে দেবো। তো দেখুন এভাবে কিন্তু প্রত্যেকটা দাগ মিলিয়ে দিলাম, আর এটাকে এরকম টেকিনের সাথে মিলিয়ে দিতে হবে, এখানটা আমাদের টেকেন হবে। এবার দেখুন আমাদের এটা গলার চড়াটা আছে 2 ইঞ্চি, তার থেকে আমি আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 3 ইঞ্চি করে নিলাম। নিয়ে এভাবে একটা কোনা করে মতন দাগ দিয়ে দিলাম, আর এখান থেকে একটা গলার রাউন্ড শেপটাও ড্র করে দিলাম। এবার আমাদের দেখুন খাপের নিচের পাটটা বেরিয়ে গেছে, এবার খাপের আমাদের ওপরের পাটটা বার করতে হবে। তার জন্য দেখুন এভাবে ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে এই স্কেলটা আপনারা কিন্তু হাত দিয়ে ডট ডট করে দিতে পারেন। এবার দেখুন এস পাটটা বার করব, তার জন্য মেপে নিচ্ছি আমরা। তো উপরের পাট আর নিচের পাট দুটোকে মেপে নেব, নেওয়ার পর মিডলের গ্যাপটা ফার্স্টে বাদ দিয়ে দেবো, তারপর মিডলের গ্যাপটাকে ধরে আমরা এরকম দেখুন 9.5 ইঞ্চি হয়েছিল, তো তার থেকে 1/2 ইঞ্চি কমিয়ে আমরা এখানে কিন্তু এসের মাপটা দিয়ে দিলাম। দেওয়ার পর স্কেল দিয়ে একটা তেচড়া করে লাইন ড্র করবেন, সোজা করে নয়, একটু তেচড়া করে বসাবেন লাইন, স্কেলটা বসিয়ে এরকম দাগ টেনে দেবেন। এবার আমরা নিচে দেখুন বেল্টের পার্ট বা ভি পার্ট যেটাই বলেন না কেন সেটাকে বার করব। তো তার জন্য দেখুন নিচের কাপড়টা আমরা এখান থেকে বার করে নিচ্ছি। তো এখানে আমাদের দেখুন 4 ইঞ্চির নিচে একটা দাগ দেব। আমি 3.5 ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে 4 ইঞ্চিও দিতে পারেন। তো 3.5 ইঞ্চি যেহেতু একটু শর্ট হাইট আছে সেই জন্য আমি 3.5 ইঞ্চি দিলাম, আপনারা চাইলে 4 ইঞ্চিও দিতে পারেন। দেওয়ার পর এভাবে ব্যাক পার্টটা বসিয়ে নেব, নিয়ে ব্যাক পার্টের একদম কিন্তু দেখুন যেখানে আমাদের কাপড়টা শুরু হয়েছে সেখান থেকেই বসাবো, 2 ইঞ্চি দাগের পর থেকে নয়, বসিয়ে ব্যাক পার্টের চওড়ার মাপটা নিয়ে নিলাম। দেখুন এভাবে মাপটা নিয়ে নিলাম, নেওয়ার পর এদিক থেকেও 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ডট ডট করে এভাবে আমরা কিন্তু বেল্টের যে শেপটা হয় হালকা একটু নিচের দিকে ডাউন করে রাউন্ড মতন একটা শেপ হয়, সেই শেপটা কিন্তু আমি এখানে ড্র করে দিয়েছি। তো আমার এখানে মার্কিং পুরোপুরি কমপ্লিট। দেখুন আমি কিন্তু কাটিংটাও করে নিয়েছি, মেন ফেব্রিকে কাটিং করে নিয়েছি, লাইনিংটাও কাটিং করে নিয়েছি। তো চলুন এবার আমি দেখুন মেন ফেব্রিকটা শুধু এক্সট্রা নিয়েছি, কারণ এটা যাতে আমার পরে ছোট বড় না হয়ে যায়। তো জয়েন্ট করে নেওয়ার পর আমি কিন্তু চারিধার দিয়ে যেগুলো এক্সট্রা কাপড় ছিল সেগুলোকে কিন্তু কেটে এরকম ফেলে দিয়েছি।
আর লাইলিনের মাপেই কিন্তু প্রত্যেকটা কাপড় আমি করে নিয়েছি। এবার দেখুন খাপটা জয়েন করব, তো এই উপরের খাপ দুটো সামনে রাখবেন, ওপরে রাখবেন, আর নিচের খাপ দুটো নিচে রাখবেন যেমন ছিল। আর যেদিকটা আমাদের টেকিনের কাট ছিল সেদিকটা আমরা নিচে রাখবো, এদিকেও দেখুন টেকিনের কাটটা আমরা নিচে রাখবো। রাখার পর একটার উপর একটা এভাবে তুলে দেবো, দিয়ে এরকম রাউন্ড করে ঘুরিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নেব। তো চলুন আমি আপনাদেরকে একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি। আর সেলাইটা শুরু করবেন একদম যেদিক থেকে আমাদের এস পার্টটা জয়েন্ট হবে সেদিক থেকে কিন্তু সেলাইটা শুরু করবেন। যেদিক থেকে হুক পট্টি ঘাট পট্টি হবে সেদিক থেকে সেলাইটা শুরু করবেন না, যেদিকে আমাদের হচ্ছে এস পার্টটা জয়েন্ট হবে সেদিক থেকে কিন্তু আপনারা এই সেলাইটা শুরু করবেন। দেখুন আর কোথাও কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যেতে পারে। তো দেখুন এভাবে আমি কিন্তু রেডি করে নিয়েছি। এবার মাঝখান থেকে দেখুন এভাবে ভাঁজ করে নেব, মানে যে জোড়া দুটো আছে সেই জোড়া দুটোকে আমাদের সমান সমান রাখতে হবে। রেখে এবার আমাদের টেকিনটা দিতে হবে। তো এখানে 1 ইঞ্চির একটা টেকিন দিয়ে দেবো। তো দেখুন এখানে 1 ইঞ্চির একটা টেকিন দেবো আমরা। তো এই দিক থেকে আমরা দাগটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এদিক থেকে আমরা 1 ইঞ্চির একটা টেকিন দিয়ে দিয়েছি, দিয়ে টেকিনের শেপটা এভাবে দিয়ে দেব। আর আপনারা একদম পুরো ওপর অবধি টানবেন না, হালকা একটু নিচ থেকে ছেড়ে দেবেন, তাহলে শেপটা ভালো আসবে রাউন্ড মতন। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি দুটো পার্টি সেলাই রেডি করে নেব। আর একটু ডবল সেলাই দিয়ে নেবেন অবশ্যই। এবার দেখুন স্পার্টের সাথে জয়েন্ট করব এটাকে। তো একদম গলার দিক থেকে ধরবো, যে দিকটা আমাদের গলার ওপর দিক সেদিক থেকে আমরা কিন্তু ধরবো। আর এক্ষেত্রেও আপনারা কাপড় কোথাও টানাটানি করবেন না। এক্ষেত্রে সেলাইয়ের সময় স্পার্টটা একটু বড় হয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনারা পরে স্পার্টটা একটু কেটে ফিনিশিং করে দেবেন। দেখুন আমারও কিন্তু এখানে স্পার্টটা একটু বড় আছে, যেহেতু একটু মাপে বড়ই নিয়েছিলাম, সে কারণে ছোটো হলে সমস্যা হয়ে যায়, বড় হলে কোনো সমস্যা নেই, কেটে আমরা ফিনিশিং করতে পারি। এবার দেখুন নিচের ভি পার্টটা জয়েন করব বা বেল্টের পার্টটা, তার জন্য দেখুন এভাবে বসিয়ে নিলাম। খাপের ওপরে বসিয়ে এভাবে কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপ ছেড়ে আমরা কিন্তু একটা সেলাই দিয়ে নিলাম। এবার আমরা দেখুন সামনের দিকে উল্টে নিলাম, নেওয়ার পর এক চাপ ছেড়ে আবারও একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দিয়ে নিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে ভিপারটা। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাপটা রেডি হয়ে গেছে। সেমভাবে কিন্তু আর একটা খাপও আমি রেডি করে নিয়েছি, মানে একটা সাইড দুটো সাইড রেডি করে নিয়েছি। নেওয়ার পর এদিকটা আমাদের ডান দিক হবে, এদিকটা আমাদের পট্টিটা হবে, হুক লাগানো হবে, সেই পট্টিটা হবে। তো দেখুন লাইলিনের কাপড় নিয়েই কিন্তু আমি সোজা দিকে বসিয়ে একবার সেলাই করে নিচ্ছি। দেখুন আর এখানে আপনারা 3 ইঞ্চি পরিমাণ চওড়া রাখতে পারেন এই কাপড়টাকে। রাখার পর এভাবে দেখুন একবার ভাঁজ করে নিলাম, আরও একবার ভাঁজ করে নিলাম। দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি, একবার ভাঁজ করলাম, আরও একবার ভাঁজ করে নিলাম, নিয়ে সেলাইয়ের ওপর থেকে আর একটা সেলাই করে দেবো। তো দেখুন এভাবে কিন্তু আমি সেলাইটা করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার এভাবে ভেতর দিকে উল্টে নেব, নেওয়ার পর দু সাইডে দেখুন এই ওপর দিকটা আর নিচের দিকটা আমি একটা করে সেলাই করে দেব। আর যে মিডিলের যে গ্যাপটা আছে ওটা আমি পরে হেম মানে সুই সুতো দিয়ে হাতে হেম করে দেবো। আপনারা চাইলে এটাকেও আপনারা মেশিনে সেলাই করতে পারেন, তবে সুই সুতো দিয়ে হাতে হেম করলে দেখতে বেশি ভালো লাগে। এবার এই সাইডটা আমাদের ঘাটপট্টি হবে। তো ঘাটপট্টির ক্ষেত্রে কিন্তু সবসময় আপনারা যে মেন ফেব্রিকটা থাকে ব্লাউজের কাপড়ে সেটাই ইউজ করবেন, তাতে কিন্তু দেখতে ভালো লাগবে। লাইলিন ফেব্রিকটা কিন্তু ইউজ করবেন না। যদি মেন ফেব্রিকটা পাতলা হয়ে থাকে তবে লাইলিন ফেব্রিকটা ভেতরে দিয়ে ওপরে মেন ফেব্রিকটা ইউজ করবেন। আর দেখুন এভাবে কিন্তু ব্যাক সাইড থেকে সেলাই করে নিয়ে সামনের দিকে উল্টে নিয়ে একবার ফোল্ড করে আরও একবার ফোল্ড করে আমি কিন্তু আর সেলাইয়ের ওপর বসিয়ে সেলাইটা করে দিলাম। এভাবে কিন্তু আমাদের ঘাটপট্টিটা রেডি হয়ে গেল। আর একটু বড়ই রেখেছি কাপড়টা, এখন কেটে ফিনিশিং করে দিচ্ছি। আর তারপরে দেখুন 1/2 ইঞ্চি গ্যাপ ছেড়ে আরও একটা সেলাই দিয়ে দিলাম। এই গ্যাপ দুটোর মাঝখানে কিন্তু আমাদের ঘাটগুলো রেডি করব। তো দেখুন এভাবে কিন্তু আমাদের দুটো পার্টই রেডি হয়ে গেছে। আর আমি ব্যাক পার্টও গোল গলা করেছি বলে আর দেখালাম না, আর হাতাটাও নর্মাল আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর যারা আমার ভিডিওটা দেখে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।